তোমরা যারা যারা কেপি কনস্টেবল এক্সাম দেবে অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা দেবে, এই যে প্রিলিমসের পরীক্ষাতে কিভাবে পাবে ফুল স্কোর, বেশি নাম্বার কিভাবে পাবে, প্রায় 80% কিভাবে পাবে, সমস্ত কিছু আজকে প্ল্যান বলে দিচ্ছি। প্লাস তোমাদের সমস্ত রকম প্ল্যান বলে দেবো, প্লাস কি করে কি করতে হবে সমস্ত কিছু একদম স্ট্র্যাটেজি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি দেখে নিতে একবার, কারণ আজকে সমস্ত রকম তোমাদের যে সমস্ত ডাটা তুলে নিয়েছি কোনো রকম কিছু মিস হবে না। আজকে ভিডিওটা দেখতে পারলে তোমার আর কোনো রকম কিছু বাদ থাকবে না, তুমি সমস্ত কিছু প্রায় জেনে যাবে এবং তোমার ভালো একটা স্কোর বানাতে তোমার আজকের এই ভিডিওটি প্রচন্ড পরিমাণে সাহায্য করবে। আর আজকের ভিডিওতে কিছু মারাত্মক এবং খতরনাক কথা বলবো যেগুলো তোমাদের শোনা খুব প্রয়োজন। দেখো আজকের ভিডিওটা তোমাদের জন্য বেস্ট প্ল্যান, আজকের এই বেস্ট প্ল্যান তোমাদের অবশ্যই প্রত্যেকটা আমার প্রিয় বাঙালি ভাই বোনদের, তোমরা যারা পুলিশের পরীক্ষা অর্থাৎ কলকাতা পুলিশের পরীক্ষা দেবে, তোমাদের শুনে নেওয়াটা বাধ্যতামূলক। দেখো আজকে একটু পুরোনো কথা আমরা অবশ্যই জানতে হবে। কিরকম পুরোনো কথা তুমি যদি না জানো তাহলে তুমি অনেক পরিমাণে মারাত্মক ভুল করবে। কিরকম দেখো, আমরা আগের যে এই যে তোমাদের 2000 যে এই যে এর আগের, এখন তো 2024 সালে এখন যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে 2025 সালে পরীক্ষাটা হবে এই যে 21 তারিখে। এবার ব্যাপারটা হচ্ছে কি, আগের যে কলকাতা পুলিশের পরীক্ষাটা হলো এই সেই কলকাতা অর্থাৎ 2022 সালে কত ভ্যাকেন্সি ছিল, 1666, মানে 1666টা। তা আমরা সেখান থেকে বুঝে নেব যে এইবারের কিরকম কাট অফ হতে চলেছে এবং কোন বিষয়গুলো বেশি পড়তে হবে, সেই অনুযায়ী আমরা কিন্তু সমস্ত বিষয়টাই নিয়ে চলবো। তো যাই হোক একদম প্রথম থেকে শুরু করা থাক বিষয়টা, কারণ তোমাদের ভালো স্কোর কি করে পেতে হবে সেটাও জেনে নেওয়াটা খুব প্রয়োজন। আর সমস্ত রিসার্চ করে কি করে ভালো নাম্বার পাওয়া যায় সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরেছি। দেখো একদম সাধারণ বিষয়গুলি একটু তোমাদেরকে বলে দিই, যেরকম বিষয় কি কি বা সাবজেক্ট কি কি থাকছে। তোমাদের জিকেতে 40টা প্রশ্ন থাকবে 40 নম্বর, ম্যাথে 30টা প্রশ্ন থাকবে 30 নম্বর, রিজনিং এ 30টা প্রশ্ন থাকবে 30 নম্বর, টোটাল নাম্বার থাকছে কত, 100টা প্রশ্ন 100 নম্বর। তারপরে প্রতিটা প্রশ্ন 1 নম্বর করে, এটুকু বুঝতে পারলাম। একটা প্রশ্ন 1 নম্বর করে, নেগেটিভ তোমাদের কত 0.25 অর্থাৎ, এবং তার পাশাপাশি শুধুমাত্র 1 ঘন্টার মধ্যে 100টা প্রশ্ন 1টি ঘন্টার মধ্যে 60 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু কভার করতে হবে। এবার এটাকে কি করে করতে হবে সেটাও তোমাদেরকে আজকে ভিডিওতে একদম সুপার প্ল্যান মাস্টার প্ল্যান সমস্ত বলে দিচ্ছি। শুধু সেখানেই থাকবে, দেখতে পাচ্ছ যে কত রকম জিনিস তোমাদের জেনে নেওয়াটা কত প্রয়োজন। আর তোমাদের একটা মারাত্মক পরিমাণে কথা বলে দেবো, সেটা হচ্ছে কি যে নেগেটিভের ব্যাপারটা 0.25, 4টে ভুল করলে 4টে যদি তুমি ভুল করো 1 নম্বর তোমার কেটে নেওয়া যায়, অর্থাৎ টোটালে 5টা নম্বরের ক্ষতি। কারণ 4টে তো তুমি ভুল করেই দিয়েছো, প্লাস তোমার যে ভালো প্রশ্নের অ্যান্সার দিয়েছো যেটা সঠিক যেটা হয়েছে সেই নাম্বারটা তোমার কেটে দেবে, মানে টোটাল বাদ পড়ে যাবে, 5টা নম্বর তোমার বরবাদ হয়ে গেল। তাই যখনই মানে অ্যান্সার করবে একটু সাবধানে করবে এবং কতগুলি প্রশ্ন রিস্ক নিতে হবে সেটাও তোমাদেরকে শেষে বলে দিচ্ছি। দেখো এমনি তোমরা যে ধরো কাটাপের ব্যাপারটা যদি না জানা যায় না, একটা মুড আসে না যে আমার পরীক্ষাটা কত ভালো দিতে হবে, কতটা নাম্বার পেলে আমি শেষ পর্যন্ত টিকে যাবো। মানে এক কথা, তোমরা সবাই তো পরীক্ষা দিচ্ছ, তোমাদের প্রত্যেকের মনে একটাই আশা জেগে আছে যে করে হোক আমি চাকরিটা করব, মানে পরীক্ষা ভালো নাম্বার করে পাশ করে আমার চাকরিটা পেতে হবে, মাসের মাস 30, 40, 50 হাজার টাকা করে বেতন পাবো। এটা হচ্ছে সবার প্রথম কথা। এবার সেটার জন্য তোমাদেরকে এই ভিডিও দ্বারা তোমাদেরকে কিন্তু সাহায্য করে দিচ্ছি, যাতে তোমরা মাসের মাস 30, 40, 50 হাজার টাকা করে বেতন পাও, সেই প্ল্যান তোমাদেরকে আজকে করে দিচ্ছি। দেখো এই যে ইউআর মানে জেনারেল, এই যে জেনারেল যেটাকে আমরা ইউআর বলছি, এসসি এসটি এসসি ওবিসি এ ওবিসি বি, এই প্রিলিমসের কাট অফ কত হবে, মেন্সের কাট অফ কত হবে, তারপর হচ্ছে ফাইনালসের কাট অফ কত হবে, মানে 85 প্লাস যেটা কিনা 15 ইন্টারভিউ সমেত ফাইনাল কাট অফটা হয়। আর মেন্স পরীক্ষা 85তে হয়, আর আমাদের প্রিলিমসের এক্সামে তো 100 নম্বরের পরীক্ষা হবে, মানে টোটাল 3টে ধাপ। একটা হচ্ছে তোমার এই প্রিলিমসে হয়ে যাবে, তারপরে 85 নম্বরের মেন্স পরীক্ষা হবে, তারপরে ফাইনাল কাট অফ যেটা কিনা ইন্টারভিউ সমেত আসবে। এবার এখানে কাট অফ তোমাদের ইউআরদের কত যাবে, এসটিদের কত যাবে, এসসিদের কত যাবে, ওবিসি এ ওবিসি বি, তোমাদের কত 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 কাট অফ যাবে আজকের ভিডিওতে সম্পূর্ণ মাস্টার প্ল্যান। এবং এই নাম্বার যা বলে দেবো এই নাম্বার যদি তুলতে পারো গ্যারান্টি তুমি 100% শিওর তুমি মাসের মাস বেতন তুলতে পারবে। অর্থাৎ 30,000, 40, 50,000, শুরুতে 30,000 টাকা আশেপাশে থেকে শুরু হয়, 2-1 বছর 4 বছর গেলে কিন্তু 50-60 হাজার টাকা বেতন তোলে। সবাই জানো এটা নর্মাল, কলকাতা পুলিশের একটা স্বপ্নের চাকরি প্রত্যেকেরই। তো এই স্বপ্নের চাকরি পাওয়ার জন্য আজকে তোমাদেরকে ভিডিওতে হেল্প করে দিচ্ছি। দেখো একটু আমরা বললাম না এই যে এখানে কত মানে তোমার কাট অফ যাবে, কারণ তোমার ভ্যাকান্সিটা কত জানো তো, তোমার ভ্যাকান্সিটা 3624 ছেলেদের 3624, আর হচ্ছে গিয়ে মেয়েদের কত 3,330টা। এর আগের কত ছিল, চলো আগে একটু যোগ করে নিই। এই যে 2000 ছেলে টোটাল ভ্যাকান্সি, 3624 ছেলেদের মানে কনস্টেবলদের, আর লেডি কনস্টেবলদের কত 330টা। আমরা যদি যোগ করি তাহলে 4 আসছে, এখানে 5 আসছে, এখানে 9 আসছে, আর এখানে 3,900, আমাদের কত দেখতে পাচ্ছি 54 জন টোটালে। ঠিক আছে, অ্যাপ্রক্স এটা। এবার ব্যাপারটা হচ্ছে একটু কম বেশি যদি আমি ভুল যদি বলে না থাকি তাহলে আপাতত এরকম টাইপের। এবার দেখো যাই হোক মোটামুটি 3,000 প্লাস আমরা তো জানি। এবার কথা হচ্ছে কি যে এর 2022 সালে কত 1666, মানে পুরুষদের ছিল 1410 আর লেডি কনস্টেবলের ছিল কত 256টা ছিল। তাহলে দেখো কোথায় প্রায় 1,500, কোথায় ডবল, তার ডবল কিন্তু এখন ভ্যাকান্সি, এই বছরে কিন্তু ডবল প্রায় ভ্যাকান্সি কলকাতা পুলিশের 3600, মানে টোটাল হচ্ছে প্রায় 4,000 অ্যাপ্রক্স, প্রায় ডবল ধরে নিতে পারো, আমরা এরকম রাউন্ডে ধরছি। এবার তোমাদের এই অনুযায়ী ভ্যাকান্সিটা কিরকম হতে পারে এবার সেটাই সব থেকে জানার বিষয়, কারণ আমরা পূর্ববর্তী বছরের ভ্যাকান্সি কাট অফটা দেখে আমরা কিন্তু বুঝতে পারবো আগের বার একটা সিটের জন্য একটা মানে তুমি পোস্ট পাওয়ার জন্য তোমার কতটা সংখ্যক লড়াই করতে হয়েছিল। দেখো
আগের বছর প্রায় 10 লক্ষ অ্যাপ্লাই হয়েছিল, ভ্যাকান্সি কত প্রায় 1666। আমি ভাগ করেছি যে এখানে তোমাদের ভাগ করেছি কি 10 লক্ষর সাথে 1666 ভাগ করেছি, পার সিট এক এক সিটের জন্য 600 জনের লড়াই করতে হয়েছে, 600 জনের মধ্যে একজন পেয়েছে। বুঝতে পারছো কিরকম কাট অফ হয়েছিল এর আগের বার। এবার দেখো এমনি এমনি ওইখানে কাট অফটা 71 যায়নি, এর আগের বছর ইউআরদের কাট অফ 71 যায়নি এমনি এমনি, ফাইনাল কাট অফ সমস্ত কাট অফ তোমাদেরকে বলেছি, এবং ছোট ছোট মানে খুঁটিনাটি যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টাইপের কথা সেগুলো আজকে ভিডিওতে আমি এইগুলো ছাড়াও তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এবার ব্যাপারটা হচ্ছে কি যে আগের বছর মানে আগের বার যে মানে কলকাতা পুলিশের এর আগের টার্মে যে ভ্যাকান্সিটা বেরিয়েছিল সেই ভ্যাকান্সিতে তোমাদের কিন্তু কম্পিটিশন ছিল এক একটা সিটের জন্য 600। এবার আমি টোটাল এই বছরে প্রায় অ্যাপ্রক্স 10 থেকে 12 লাখ অ্যাপ্লাই হয়েছিল। এবার সেক্ষেত্রে তোমাদের দেখছি যে 10 লাখের সাথে 3600, আমি 3600 অ্যাপ্রক্স আমি আর কি ভ্যাকান্সিটা লিখেছি। সেক্ষেত্রে কত প্রায় 277.6 পার সিট, 277 মতন এক একটা সিট পেতে গেলে তোমার 277 থেকে প্রায় 300-র আশেপাশে তোমাদের কিন্তু তোমাদের কম্পিটিশন, মানে এর আগের বারের থেকে এবার যে কম্পিটিশন প্রায় অর্ধেক। তবে অর্ধেক থাকলেও তোমাদের এবারে কিন্তু একেবারে কম নাম্বার পেলে চলবে না। আমি আজকে তোমাদের এর আগের বারে যে সমস্ত কাট-অফ গিয়েছিল তার থেকে 2 নম্বর কম ধরে তোমরা কিন্তু আইডিয়া নিয়ে নাও, ঠিক আছে? আগের বারের মতন এত যাবে না, এটুকু আশা করা যায়, কেন ভ্যাকান্সিটা একটু বেশি তো, অত যাবে না। 2 নম্বর কম করে তোমরা একটু আইডিয়া করে নাও, ঠিক আছে? দেখো তোমাদের যে প্রিলিমসের এক্সাম হয়েছিল, প্রিলিমস মানে 2022 সালে প্রিলিমসের এক্সামে কাট-অফ কি হয়েছিল একটু দেখে নাও। প্রিলিমসের এক্সামের কাট-অফ এইটুকু, ঠিক আছে? এটুকুর মধ্যে বলে দিচ্ছি। ইউআর জেনারেলদের কত 67 ছিল, বুঝতে পারছো? 67 ছিল এই 1666 সিটের মধ্যে। এবার প্রায় 3600 প্লাস তোমাদের সিট রয়েছে। এখানে তো 67, তোমার 2 নম্বর কম, মানে 65 বা 60-এর আশেপাশে ধরে নিতে পারো, ঠিক আছে? এবার ইউআর গেল। এবার ইউআর লেডি কনস্টেবলদের কত 44.5 গেছিল, এটা ইউআরদের কথা বলছি। আর সিভিকদের ছিল কত, সব ইউআর, এখন ইউআর সব হচ্ছে, ঠিক আছে? সিভিকদের কত 64.5, আর যারা লেডি সিভিক ছিল তাদের 40.5। তাহলে আমাদের ইউআর গল্প শেষ। এবার এসটি শিডিউল ট্রাইব যেটা কত ছিল ছেলেদের ক্ষেত্রে 37.25, আর মেয়েদের 33 নাম্বার লেডি কনস্টেবলের, আর হচ্ছে সিভিকদের তোমার সিভিকদের আলাদা করে বলে দিচ্ছি 34.75 ছেলে, আর মেয়ে হচ্ছে গিয়ে আমাদের 29। এবার এসসি এদের থেকে 2 নম্বর কম করে তোমরা এবারটা ধরে চলতে পারো। এসসিদের কত কাট অফ গেছিল মানে প্রিলিমসের এক্সামে 55.75, এর থেকে একটু কম ধরে চলো, কেন আমি রিয়েলিটি দেখিয়ে দেওয়াটাই আমার কাজ। কারণ ওই স্বপ্নে বা কল্পনা জগতে বেঁচে থাকার থেকে বাস্তব জগতে বেঁচে থাকলে তোমাদের পরীক্ষাটা আরো ভালো হবে, একদম 100% গ্যারান্টি ভালো। কারণ তোমার একটা অ্যাক্টিভিটি হয়ে যাবে যে না আমার তো কম নাম্বার পেলে চলবে না, আমাকে ভালো একটা স্কোর পেতে হবে। তখন তোমার মন আর মানসিকতা, তোমার শরীর, সমস্ত কিছু পড়ার প্রতি যে ঝোঁক বা পড়ার প্রতি যে আগ্রহ বা আকর্ষণটা মানে যা এখন এই বর্তমানে ছিল তার থেকে বেড়ে যাবে এই ভিডিওটা কমপ্লিট করলে, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে কি এসসি মেয়েদের ক্ষেত্রে 35.25, আর সিভিকদের ছেলেদের 53.25, আর হচ্ছে মেয়েদের হচ্ছে 31.25, ঠিক আছে? এবার ওবিসি এর কথা বলবো। এবার ওবিসি এটা কত 56.75 ছেলে, আর মেয়েদের হচ্ছে কত 27.25 লেডি কনস্টেবল, আর তোমার হচ্ছে গিয়ে যেটা সিভিক ছেলে হচ্ছে 54.25, আর মেয়ে হচ্ছে 23.25। এবার ওবিসি বি, এগুলি জানিয়ে নেওয়াটা খুব প্রয়োজন, কারণ এগুলো যদি মিস করে ফেলো তাহলে তুমি ভাবছো তুমি পিছিয়ে গেলে। ওবিসি বি হচ্ছে 64.25 ছেলে, আর মেয়ে হচ্ছে 39.25, আর সিভিকদের ছেলে হচ্ছে 61.75, আর আমি আলাদা আলাদা করে দেখো বলেও দিচ্ছি, আর মেয়ে সিভিক হচ্ছে 35.25। এইবার তোমাদের কনস্টেবলের যে প্রিলিমসের পরীক্ষার গল্পটা বলে দিলাম, কাট অফ কত গেছিল। এবার প্রিলিমসে যারা পাস করবে তারাই তো পিএনটিতে চান্স পাবে, তারপরে মেন্সের কাট অফ হবে, তাই না? এবার আমরা একটু চলে যাই লিখিত পরীক্ষা, যে 85 নম্বরের যেটা তোমাদের হবে এরপরে, দুটো ধাপে পরীক্ষা, 2-3টে ধাপে পরীক্ষা। তাহলে 85 নম্বর যখন আমার পরীক্ষা হবে মেন্সের পরীক্ষা, তখন ইউআর জেনারেলদের 56.25 গেছিল, লেডি কনস্টেবলের 43.5, আবার সিভিকদের কত 53.75, আর হচ্ছে লেডি কনস্টেবলের সিভিকদের ক্ষেত্রে 40.75। এই দেখো এসটিদের কত 36, আর লেডি কনস্টেবলের এটা নরমালে, এটা কোনো সিভিক টিভিক নাই, আমি তো বারবার বলে দিচ্ছি, বারবার তোমাদের ক্লিয়ার করে দিলাম। লেডি কনস্টেবল 35.25, আর সিভিকদের 33, আর হচ্ছে ছেলেদের আর মেয়েদের হচ্ছে 21, আর এসসিদের মানে নরমালে কোনো সিভিক টিভিক নাই কিন্তু 46, এসসিদের 46 ছেলে, আর মেয়ে হচ্ছে লেডি কনস্টেবল 38, সিভিক হচ্ছে তোমার 39, আর মেয়েদের হচ্ছে 21। ওবিসি এ 46.5 ছেলে, আর লেডি কনস্টেবল 32, সিভিকদের হচ্ছে 39, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 43, মেয়েদেরটা আমি উল্লেখ করে দিচ্ছি, ঠিক আছে? 23.75। আর ওবিসি বি 53.5 ছেলে, আর মেয়েদের ক্ষেত্রে লেডি কনস্টেবল 40.25, আর সিভিকদের ক্ষেত্রে 46.5, আর মেয়েদের 38। আচ্ছা এটা গেল, তাহলে আমাদের মেন্সের আমাদের বলে দিলাম। এবার তোমরা জানো যে মেন্সে তোমাদের এক্সাম কি 25 নম্বর জিকে, 25 নম্বর ম্যাথ, 25 নম্বর হচ্ছে রিজনিং, ইংরেজি থেকে 10, টোটালে 85 নম্বরের পরীক্ষা হয়। এখানে তোমাদের এই কাট অফটা বলে দিলাম। আর ইন্টারভিউ তোমার লাস্টে এই 15 নম্বর হওয়ার পরে তোমাদের মেন যে ফাইনাল কাট অফ একদম লাস্ট, কেন 85 নম্বর পরীক্ষা হলো, তারপর ইন্টারভিউ হবে, লাস্টে তোমার ফাইনাল কাট অফটা দেখে নাও। এখানে আমাদের ইউআর মানে জেনারেলদের 71 গেছিল, বুঝতে পারছো? এটা আগে 71 যেমন বিরাট একটা ব্যাপার, কিন্তু 71 টোটালে গেছিল, মানে ওই 85 প্লাস 15 টোটালে 100 নম্বরের মধ্যে ইন্টারভিউ সময় 71 ফাইনাল কাট অফ একদম।
আর লেডি কনস্টেবলের 58.83, ইউআর জেনারেলদের ক্ষেত্রে এটা বলছি। আর সিভিকদের জেনারেল মানে তোমার 68.52, আর হচ্ছে কি 56 যে মেয়েদের। এসটি 50, 67, 50.67, আর লেডি কনস্টেবল 50.92, আর হচ্ছে গিয়ে বাদ বাকি ডাটাটা দেওয়া নেই এখানে সিভিকদের, সেটা হয়তো মিলিয়ে মিশিয়ে নিয়েছে কোনোটার মধ্যে। আর এসসিদের হচ্ছে গিয়ে 62.67 ছেলেদের, আর মেয়েদের হচ্ছে গিয়ে 54.33, আর সিভিকদের ক্ষেত্রে দিয়ে যদি ছেলে বলি তাহলে 49.62, আর হচ্ছে গিয়ে লেডি কনস্টেবলে 49.7, আর ওবিসি এ 64.5 ছেলে, আর লেডি কনস্টেবলে 47.08, আর ইসিদের হচ্ছে 57.33, আর ওবিসি বি ছেলে হচ্ছে 68.83, লেডি কনস্টেবল 55.75, সিভিকদের হচ্ছে কি 58.25। এইবার তোমাদের মেন কথা বলে দিই, দেখো প্রিলিমসের একটা উদাহরণ নিই। প্রিলিমসের ইউআর জেনারেলদের ক্ষেত্রে দেখো 67 গেছিল না, দেখো 67, মেন্সে কত 56 গেছিল না, মেন্সে কত 56 পয়েন্ট আর ধরলাম না, আর ফাইনাল কাট অফ কত 71, ফাইনাল কাট অফ কত 71, তাহলে দেখো কত 67 তোমাদের প্রিলিমসে গেছিল, আর মেন্সে কত 71 কাট অফ। মানে সবসময় মনে রাখবে যে প্রিলিমসের থেকে মেন্সে কাট অফ কিন্তু বেশি হয়ে যায়, কারণ লাস্টে অনেকে ভাবো যে না মেন্সে কম কাট অফ দেবে, এরকম কিন্তু ব্যাপার স্যাপার থাকে না। হ্যাঁ, এবার তোমরা যদি যুক্তি তর্কে আসো তাহলে প্রশ্নের উপর তো অবশ্যই নির্ভর করছে, তবে একটা ধরা যায় যে যতই প্রশ্ন এদিক সেদিক বিরাট তো কিছু করবে না, হয়তো 4-5টা অঙ্ক দেওয়া গেল, যেরকম ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা 4-5টা প্রশ্ন একটু কঠিন টাফ ছিল অঙ্কের প্রশ্ন, বাদ বাকি কিন্তু প্রায় এভারেজ ছিল, ঠিক আছে। এবার তোমরা মানে প্রশ্নটা ঘাটতে ঘাটতে তোমরা নিজেরা বুঝে গেছো। এবার আমি যদি বিষয়টা মানে ভুল যদি বলে না থাকি তোমাদের জন্য, স্পেশালি তোমরা জানো বিষয়গুলো, 2-4টে প্রশ্নের জন্য আমরা টোটাল প্রশ্নটাকে বিচার করতে পারি না, ঠিক আছে। এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে সবসময় মাথায় রাখবে প্রিলিমসের থেকে ফাইনাল কাট অফ কিন্তু বেশি যাবে সবসময়, এইখানে কত 4 নম্বর কিন্তু বৃদ্ধি হবে, ধরে নাও 5 নম্বর বেশি আসবে, সে তুমি যে ক্যাটাগরি থাকো না কেন, তোমাদের সমস্ত কিছু বলে দিলাম, এর উপর তোমাদের কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে। এবার দেখাও যে তোমাদের যে অ্যাপ্লাই হয়েছিল প্লাস 10 লক্ষ এর আগের বারও, এবার তোমাদের কিন্তু 10 লক্ষ অ্যাপ্রক্স কিন্তু অ্যাপ্লাই হয়েছে, সেক্ষেত্রে তোমাদের সেভাবে কিন্তু পড়াশোনা কেন সবার মধ্যে টিকে থাকতে গেলে তোমাকে সেভাবে কম্পিটিশন করতে হবে এবং সেভাবে পড়াশোনা করতে হবে। আর তোমাদেরকে প্রথমেই বলেছিলাম 100-র মধ্যে 80% যদি নাম্বার পেতে চাও 1 ঘন্টার মধ্যে, তাও 1 ঘন্টার মধ্যে, তাহলে তোমাকে কোনো রকম ভুল করলে চলবে না। সেক্ষেত্রে কি তোমরা অনেকে প্রশ্ন অ্যান্সার ট্যান্সার দিয়ে পরীক্ষার খাতা বলে ইস আমার এই সিলেবাসটা হলো এটা গোল করতে ভুল, এই করতে ভুল, গোল করতে ভুল। দেখো কি তোমাদের আগেও একটা বলেছিলাম, এটা একটু ভালো করে বুঝে নাও, প্রশ্নটা এরকম এইটাই থাকবে, এই টাইপের প্রশ্ন একদম সেম ডিটো প্রশ্ন থাকবে। এবার দেখো তোমরা একটা মারাত্মক পরিমাণে ভুল করো, তোমরা বলো কি স্যার আমি সবকটা আগে অ্যান্সার করে নিই তারপরে গোল মেরে দিই, এমনটা করলে কিন্তু একদম চলবে না। কি করবে ভালো করে বিষয়টা বুঝে নাও, তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে প্রথম পেজটা, ঠিক আছে, একটা আমি এখানে গুনে নিচ্ছি, একটা প্রশ্ন, দুটো প্রশ্ন, 3টে 4টে প্রশ্ন, এটার মধ্যে এই পেজে 4টে প্রশ্ন, দেখি তো এই পেজে কতগুলি আছে, 1 2 3 4 5 6টা প্রশ্ন, ওই 4টে থেকে 5টা 6টা এরকম প্রশ্ন থাকে, ঠিক আছে, একটা পেজে। এবার তুমি কি করে অ্যান্সার দেবে, তুমি মারাত্মক পরিমাণে ভুল করো তোমরা। প্রথমে একদম সিম্পল নাম্বার, এর জন্য তোমরা কেস খেয়ে যাও। আমার একটা ভাই বোন মানে সে বলে দাদা যে এই প্রশ্নটা না আমি পারিনি, প্রথমেই ছিল কঠিন প্রশ্ন অঙ্কের, আমি এটা ভাবছিলাম পারবো করে 5-7 মিনিট এখানে শেষ করি। 1 ঘন্টার পরীক্ষা মানে 60 মিনিটের পরীক্ষা, তুমি যদি 5-7 মিনিট সেখানে নষ্ট করো তাহলে তো পরীক্ষা সেখানেই শেষ, আর টাইম পাবে, কখনো টাইম পাবে না। তাই প্লিজ কেউ ভুল করো না, তোমাদের একটা মাস্টার প্ল্যান বলে দিচ্ছি, প্লাস আরো অনেক প্ল্যান রয়েছে, তোমরা দেখো কি কি বলে দেবো, তোমাদের ভালো নাম্বার পাওয়ার জন্য কি কি টার্গেট নেওয়া প্রয়োজন সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো প্লাস আরো প্রশ্ন রয়েছে মারাত্মক করে, যেগুলো তোমাদের প্রয়োজনীয় প্রশ্ন। দেখো ব্যাপারটা হচ্ছে কি, এই দেখো এই 100টা প্রশ্ন থাকবে, তো 100টা প্রশ্নের মধ্যে আমি 100% গ্যারান্টি, তুমি যদি সত্যি চাকরির পরীক্ষাতে পাস করার মতন পড়াশোনা করো তাহলে আমি গ্যারান্টি দিলাম, 100% গ্যারান্টি দিলাম 100টা প্রশ্নের মধ্যে তুমি প্রায় 40 থেকে 50টা প্রশ্ন, এবার যার লেভেল পড়াশোনা লেভেল ভালো থাকবে সে 50টাও পেয়ে যেতে পারে। কিরকম এগুলি জেনে না, আমি কেন বলেছিলাম ভিডিওর শুরুতেই তোমাদের ক্ষতি আমি একদমই চাইবো না। তো আমি চাইবো আমার প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোন, তোমরা যারা কলকাতা পুলিশের পরীক্ষা কনস্টেবলের চাকরি পেয়ে 50-60 হাজার টাকা বেতন পেতে চাও নেক্সট 2-4 বছরের মধ্যে, প্রথম তো 30-40 হাজার টাকা দেবে, পরবর্তীকালে যদি পেতে চাও তাহলে প্ল্যানগুলি ভালো করে শুনে নাও। আমি কারো ক্ষতি চাইবো না, আমি চাইবো আমার প্রিয় প্রত্যেকটা আমার কথা তোমরা সাকসেস পেয়ে আমাকে ভুলে যাও, কোনো আসে যায় না, আমি চাই সেটা ভুলে কিন্তু তুমি যাই করো কিন্তু তোমার ভালো স্কোর পাওয়া যদি পেতে পারো আমি খুশি হবো, আমার মনটা আনন্দিত হবে, ঠিক আছে। তাহলে প্রথম কাজ কি, প্রথম দেখো যেটা বললাম 100টা প্রশ্নের মধ্যে তুমি সত্যি যদি চাকরি পাওয়ার মতন পড়াশোনা করো, যে না আমি চাকরিটা পাবোই বা পাওয়ার মতন যদি পড়াশোনা করো, তাহলে 40 থেকে 50টা প্রশ্ন এমন প্রশ্ন গ্যারান্টি পেয়ে যাবে যে তুমি দেখেই হ্যাঁ এটা তো একদমই সহজ প্রশ্ন, এই আনসার দিতে পারবে, এরকম প্রশ্ন পেয়ে যাবে, তুমি গ্যারান্টি পাবে। আমি আর অর্ধেকটা আর 50টা প্রশ্ন ধরলাম একটু টাফ বা একটু মডারেট, আমি সাইড করে দিলাম, টোটাল 100টা প্রশ্নের মধ্যে 50টা মানে অর্ধেক প্রশ্ন তুমি পেয়ে যাবে গ্যারান্টি, আমি চ্যালেঞ্জ দিলাম তুমি পেয়ে যাবে যেগুলো সহজ 40 থেকে 50, তার জন্য বললাম 40 থেকে 50টা। এবার যাদের একটু প্রশ্ন লেভেল একটু কম, সবাই তো সমান হয় না, তারা 40টা বা যারা একটু ভালো লেভেলে পড়াশোনা করেছে 50টা প্রশ্ন একদম দেখবে কি, দেখো এটাই দুজনের সব থেকে টাফ ব্যাপার বা সব থেকে মানে গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখবে যে এখানে ধরো 4-5টা প্রশ্ন আছে, এই 2 থেকে 3টে প্রশ্ন তুমি এখান থেকে পেরে গেলে, তাহলে এই প্রশ্নটা কি করলে যে আচ্ছা হ্যাঁ এই দাগ নাম্বার 2 এর ডি সাথে সাথে, এই প্রশ্ন 3 এর সি হ্যাঁ সাথে সাথে, এই প্রশ্ন সঠিক আছে সি হ্যাঁ সাথে সাথে, মনে আর দুটো পারলে না, 5টা প্রশ্নের মধ্যে আর 3টে পারলে আর দুটো পারলে না, কোনো রকম হিজিবিজি মাথা নেবার টেনশন আনবে না, বিন্দাস পারলাম না বা এখন বুঝতে পারলাম না, অনেক লেন্দি প্রসেস অঙ্ক বা
অনেকটা জটিলতার মধ্যে লেখা, অনেক পেঁচালো গোছালো, টাইম লাগবে বুঝতে, ধরবে না প্রথম রাউন্ডে। 3টে রাউন্ড বলে দিয়েছিলাম তোমাদেরকে, 3টে রাউন্ড করবে। 3 স্টেপ না মানলে তুমি জীবনে মারাত্মক পরিমাণে মানে খাদে পড়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে না হলে। ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপটা কি? যেগুলো একদম সহজ প্রশ্ন, এটা দাগালে তো সাথে সাথে ওয়েমার মধ্যে হ্যাঁ 2 নম্বরের হ্যাঁ ডি হ্যাঁ, তারপর হচ্ছে 3 নম্বরের সি হ্যাঁ, তারপর 4 নম্বরের সি হ্যাঁ, যেটা হবে সাথে সাথে ওই পেজেরটা সাথে সাথে ওয়েমারে গোল করে দেবে। ওয়েমারে তাহলে পরে টেনশন থাকবে না যে এই পেজের তো আমি ফেলে এসেছিলাম কিনা, তারপরে আবার এই যেটা করবে সেটা দাগিয়ে দেবে, তখনই বুঝে ফেলতে পারবে যে এই প্রশ্নগুলো আমার অ্যান্সার কমপ্লিট। আর যেগুলি দেখানো নেই তখনও এবার যদি মনে হয় যে এই প্রশ্নটা না পারবো মনে হচ্ছে, স্যালাডের পরে দেখবো, আচ্ছা সেটা একটু কোনো না কোনো ভাবে মার্ক করবে যে পথে পরে দেখবো, লিখে রাখবে, পথে পরে দেখবো, এরকম একটা ব্যাপার করে রেখে দেবে সাথে সাথে সেকেন্ডের মধ্যে। এরকম করে করে প্রত্যেকটা পেজ যখনই যেটা দাগাবে সেই একটা পেজ আগে কমপ্লিট করে নেবে, তারপরে ওয়েমার করে দেবে, আবার এই একটা পেজ কমপ্লিট করে নেবে, ওয়েমার করে দেবে। তাহলে পরে টেনশন থাকবে না যে আমি কি করলাম না করলাম। তারপরে মানে একটা মেরেই গোল না, এই পেজটা করে তারপরে গোল। এইভাবে তোমরা করো, গ্যারান্টি। ও হ্যাঁ, যেটা বলতে বলতে ভুলে গেলাম, যে 100টা প্রশ্নের মধ্যে তুমি দেখবে 100% গ্যারান্টি 40 থেকে 50টা দিগুলো পাবে। এটাই মেন কথা, এটাই ভুল করে সবাই আসো। তার জন্য দেখো না তোমরা বাড়িতে এসেও মাথা হাত দাও যে ইমা 4-5টা প্রশ্ন সিলি মিস্টেক করলাম, ভুল করলাম, সহজ প্রশ্ন পারলাম না, ইমা এটার এই আমি 20 দাগেরটা 21 দাগে গোল করে দিয়েছি। এই ভুলগুলো হবে যদি পরে টেনশনে শেষের দিকে মাথা টেনশন চলে আসে, মাথাটা কান গরম হয়ে যায়, তখন এই ভুলটা করা যাবে না, তখন প্রেশার রাখা যাবে না। আর এরকম করে করে যেগুলি একদম সহজ মনে হবে, এরকম 40টা-50টা প্রশ্ন পেয়ে যাবে, তো সেগুলি সবার প্রথমে অ্যান্সার দিয়ে ফেলবে। এই হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপে তোমার কাজ করতে হবে কি, একটু মডারেট, একটু লেন্দি প্রসেস, যেগুলি মনে হচ্ছে না লেন্দি বলতে মডারেট পাওয়া যাবে, সেগুলি ক্যালকুলেটিভ। আর প্রথম স্টেপটা 30 মিনিটের মধ্যে কমপ্লিট হবে, দ্বিতীয় স্টেপটা 20 মিনিটের মধ্যে, মানে থার্ড স্টেপ বা লাস্ট স্টেপ 10 মিনিট সময় হাতে রেখে দেবে, লাস্টে একটু কিছু গেস মারলে 10-15টা প্রশ্ন গেস মারতে হবে, কিছু করার নেই। এবার কোনগুলি প্রশ্ন গেস মারবেন? যেগুলি মনে হচ্ছে না এটা সাইন্টিফিক্যালি মনে হচ্ছে না এই প্রশ্নটা হতে পারে, হ্যাঁ এই অপশন এলিমিনেট প্রসেস অ্যাপ্লাই করবে, এইটা হবে না, অপশন হবে না, অপশন হবে না, অপশন হবে, এই অপশন হবে। তখন এরকম করে যেগুলি একদম কিছু জানো না, বোঝো না, সেগুলি হাতেও দেবে না, টাচ করবে না। ওরকম 10 থেকে 15টা এরকম আসবে যেগুলি কিছু জানো না, কিন্তু বাদ বাকি তুমি যদি প্রশ্ন করো তাহলে ম্যাক্সিমাম 90টা প্রশ্ন মতন তুমি কোনো না কোনো রিলেটেড ভাবে তোমার জানা থাকবে, ঠিক আছে। এইভাবে অ্যান্সার মেরে আসবে, আমি 100% গ্যারান্টি দিলাম তোমার 80+ স্কোর বানানোর একটা সম্ভাবনা বেশি থাকবে। অত দরকার নেই, আমার কথা হচ্ছে অত নাম্বার দিয়ে কি হবে, তুমি টেনশন মুক্ত ভাবে তুমি যদি 65-র আশেপাশে স্কোর রাখতে পারো, তাহলে গ্যারান্টি প্রিলিমসে পাস করে যাবে। আর তোমাদের তো বলে দিলাম। আর মেন্সের গল্প যদি বলি, মেন্সে তুমি এই যে মেন্স 85 নাম্বার মধ্যে অবশ্যই 60 থেকে 65 স্কোর বানাবে। এবার যেহেতু ভ্যাকেন্সিটা একটু বেশি আছে, অসুবিধা চাপ নেই, 60% নাম্বার বানাবে। আর ইন্টারভিউতে 15 নম্বরের মধ্যে যতটা ভালো স্কোর করা যায় 10-12, তাহলে তো খুবই ভালো হয়। অনেকে 15তে 15 নম্বর পায় কি করে, সেটাও তোমাদেরকে বলে দেবো। আর শুধু এখানে শেষ নয়, পরবর্তী আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, সমস্ত ইনফরমেশন ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো, টেনশন করার কিছু নেই। এবার চলো আরো বিষয়গুলো, তাহলে তোমরা বুঝতে পারলে এই যা বললাম, এখানে যা বললাম তার থেকে 2 নম্বর তোমরা মেন্স, প্রিলিমস, মেন্স আর ফাইনাল কাটাটা ধরে নিয়ে চলতে পারো, ঠিক আছে, এটুকু বলে দিলাম। এবার তোমাদের ভালো নাম্বার পাওয়ার জন্য কি টার্গেট নেওয়া প্রয়োজন, তোমাদের ভালো নাম্বার পাওয়ার জন্য টার্গেটটা জেনে নেওয়া প্রয়োজন, যে এখানে কিরকম টার্গেট গেল, এখানে কিরকম নাম্বারের কাটআপটা গেল, সেখানে বুঝে তোমাকে ভালো করে পড়াশোনাটা করতে হবে, যে না আমার এই প্ল্যানে ভালো করে সুকৌশলে আমি কিন্তু স্কোর করে আসবো। এবার তোমাদের একটা কথা বলে দেবো, বিশেষ করে পরীক্ষার দিন তুমি যে ঈশ্বরকে বিশ্বাস করো, মানে শান্তভাবে একটা নমস্কার দেবে। আর ওই দিন যতই তোমার সাথে গন্ডগোল করার চেষ্টা করুক না কেন মানুষ, সেদিন কারোর সাথে গন্ডগোল করবে না, সম্পূর্ণ শান্ত মাথায় চুপ থাকবে, বোবাদের কোনো শত্রু হয় না, তো চুপচাপ থাকবে। আর শান্ত মাথায় কারোর সাথে গন্ডগোল করবে না, ভাই ধুমকি থামকার ব্যাপার কিছু দরকার নেই। শান্ত মাথায় পরীক্ষাটা একদম শান্ত রিল্যাক্স কুল ব্রেন্ডে দেবে। পরীক্ষা 5 নম্বর হলে বেশি পাবে, গ্যারান্টি দিলাম, 5 নম্বর হলে বেশি পাবে। তাই একদম পুরো শান্ত মাথায় যেও, ঠিক আছে। এবার কোন সাবজেক্টগুলো বেশি ভালো করে ফোকাস করবে, দেখো কোন সাবজেক্টগুলো, অঙ্কটাকে তুমি ভালো করে ফোকাস করো, দেখো অঙ্কটাকে এবং রিজনিং এমনি ভালো বেশি পারে, সবাই ভালোই পারে, কিন্তু অঙ্কটা বিশেষ করে পাটিগণিতটা ভালো করে ফোকাস দাও, কেন আর তার পাশাপাশি পাটিগণিত থেকেও সিম্পল প্রশ্নগুলো আসে, মানে আয়তক্ষেত্র বর্গতে কত ক্ষেত্রফল, এই সমস্ত সিম্পল প্রশ্নগুলো আসে, আমাদের এগুলো সব পড়ানো আছে, তোমরা জানো। পাটিগণিত, বীজগণিত, পরিমিতি সবকিছু ক্লিয়ার করানো আছে, তোমরা অনেক প্রিয় ভাই বোনরা নিয়ে কোর্স নিয়ে ভালো করে রেজাল্ট করেছো, ঠিক আছে। এবার ব্যাপারটা যাই হোক, কোর্সের মধ্যে যাচ্ছি না আমি। এবার মেন কথা হচ্ছে যে সত্যি যদি চাকরি পেতে হয়, তাহলে এখানে হাতে 2-4 দিন রয়েছে সময়, যেই কয়দিনই করেছো আছে হাতে সময়, তোমরা অবশ্যই কি করবে, সকালবেলা উঠে একটা মক টেস্ট দাও, এবং ওএমআর এবং তোমাদের দিয়েও রাখবো, অসুবিধা নেই। এই যে ওএমআরে গোল করো, একদম যেরকম পরীক্ষা গিয়ে তোমার পরীক্ষা দিতে হবে, বাড়িতেও সেরকম প্রস্তুতি নাও, বাড়িতে একদম সেম টু সেম প্রস্তুতি নাও, যে পরীক্ষা খাতা গিয়ে আমি এইভাবে ম্যানেজমেন্ট করবো, এইভাবে। কেন দেখো বড় বড় প্লেয়ার যেখানে আমাদের খেলা হয়, ক্রিকেট খেলা, দেখো সেখানে ধরো যদি লন্ডনে খেলা হয়, সেখানে গিয়ে আমাদের টিমরা গিয়ে আগে প্রথমে 1 সপ্তাহ খেলে, তারপরে মেন খেলায় নামে। তার জন্য অবশ্যই তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা ভালো করে বাড়িতে মক টেস্ট গুলো দাও, কোথায় সমস্যা হচ্ছে, কোন প্রশ্ন সমস্যা হচ্ছে, সেই চ্যাপ্টারগুলো ভালো করে ক্লিয়ার করে নাও, তাহলে ভালো স্কোর 100% পাবে। এবার টাইম ম্যানেজমেন্টটা, যেরকম 60 মিনিটের পরীক্ষা, 60 মিনিট সময় হাতে ঘুরি নাও, সমস্ত টাঙিয়ে রাখো, বাড়িতে পরীক্ষা দাও, একদম মেন পরীক্ষা যেমনটা আর কি দিতে তোমার ওখানে হবে, ঠিক আছে, সেভাবে প্রস্তুতি নাও যাতে তোমার কোনো সমস্যার মধ্যে না পারো।
এর পাশাপাশি তোমাদের সমস্ত কিছু বলে দিলাম যে তোমরা যদি এই ওএমআরটা পেতে চাও, তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের একদম পুরো যেরকম ওএমআর তোমাদের পরীক্ষাতে দেবে সেরকমটাই তোমাদের দেওয়ার চেষ্টা করবো, একদম যেভাবে রোল নাম্বার টাম্বার যা আছে সব ডিটো মতনই তোমার ওএমআর শিট দেবো। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। পাশাপাশি প্রত্যেকদিন মক টেস্টও পাচ্ছ তোমরা ফ্রিতে, একদম সম্পূর্ণ পরীক্ষার মতনই মক টেস্ট পাচ্ছ। তো এই হচ্ছে টোটাল বিষয়। আর যদি কোনো রকম কোয়ারি থাকে বা কোনো রকম এর পাশাপাশি সেখানে তোমাদের কিন্তু যে সমস্ত দুর্নীতিগুলো হচ্ছিল, দুর্নীতির প্রতিবাদ কিন্তু আমি করেছিলাম এবং বিভিন্ন স্যাররাও কিন্তু করেছিল, আমাদের টিম মেম্বার যতগুলো রয়েছে। তো যাই হোক তোমাদের পাশে কিন্তু সবসময় আছি। আর কোথাও যদি কোনো কোয়ারিজ বা জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাও, তাহলে ভিডিওটি এলো। তো তোমার পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।